সবাইকে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি বর্তমানে আছি বনানী থেকে গুলশান 2-এ যাব। আপনাদের সাথে আজকে একটা অন্যরকম অনুভূতি শেয়ার করব, যে গুলশান সিটির যে রাতের ভিউ আপনাদেরকে দেখাবো। দেখেন, গুলশান একটা জাদুর শহর, যেটা ঢাকা সিটির ভিতরে খুবই গুরুত্বপূর্ণ এবং ভিআইপি একটা সিটি। আমরা আজকে জানবো যে গুলশান কিভাবে এত ভিআইপি এবং খুবই গুরুত্বপূর্ণ একটি এলাকা হিসেবে পরিচিত লাভ করলো। গুলশান সিটির যাত্রা শুরু হয় 1961 সালে। এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি অংশ। গুলশান শহরটা আসলেই অনেক উন্নত। যারা গুলশান শহরটা আসে নাই তারা বুঝতে পারবে না। দেখেন এখানকার কত সুন্দর সুন্দর আর্কিটেকচার বিল্ডিং, দেখে মনে হয় না যে এটা আমাদের বাংলাদেশ। মনে হচ্ছে যে থাইল্যান্ড বা দুবাইয়ের কোনো শহরে আছি আমি। চাকচিক্যময় শহর একটি, আমাদের ঢাকার খুবই গুরুত্বপূর্ণ এলাকা এটি। এই গুলশানে বিদেশি দূতাবাসের কর্পোরেট অফিসগুলো রয়েছে। এই গুলশানকে বাংলাদেশের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র হিসাবে ধরা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন যে শহরটা কতটা উন্নত একটা শহর। এই গুলশান এলাকায় আপনার সব থেকে নামি দামি স্কুল, কলেজ, এমনকি হাসপাতাল, এমনকি রেস্তোরাঁ, শপিং মল সব কিছুই পাবেন। এখানে বাংলাদেশের পোশাক শিল্পের যে বাইং অফিসগুলা সব বেশিরভাগই আপনার গুলশান বনানীতে পাবেন। এই গুলশান পুরা সিটিটা 1, 2 এমনকি বনানী সহ পুরা এরিয়াটাই আপনার প্রশাসনের যে নিরাপত্তার ব্যাপার, এটি খুবই কঠোর। মানে প্রতিটা পয়েন্টে পয়েন্টে পুলিশ, এমনকি সরকারি প্রশাসনের নিরাপত্তার চাদরে এই শহরটি গার্ড দেওয়া হয়। কারণ এখানে বিভিন্ন রাষ্ট্রের দূতাবাস, এমনকি কর্পোরেট অফিসগুলো, এমনকি ফরেনিয়ান যারা গার্মেন্টস শিল্পের সাথে জড়িত, সব এখানেই তারা থাকে। দেখতে পাচ্ছেন এটি একটি শোরুম। খুবই সুপরিকল্পিত একটি শহর এটি। এই শহরের এই গুলশান এমন একটি শহর যেখানে বাংলাদেশের শীর্ষ ধনীদের বসবাস। গুলশানের যে রোডগুলা 1, 2 বনানী, এই রোডের সব থেকে দামি দামি ব্র্যান্ডের গাড়ি, ল্যাম্বরগিনি, পাজারো, সব থেকে ভালো ভালো ব্র্যান্ডের গাড়িগুলা এই রোডে আপনি দেখতে পাবেন। আমি বর্তমানে আছি গুলশান যে 2 নম্বর পয়েন্ট, যেটা গোল চত্বর, ঠিক এখানে দাঁড়িয়ে আছি। এখানকার ভিউটা দেখেন গাইস, সব থেকে রাতে এই জায়গাটা অনেক সুন্দর লাগে এই যে এলইডিগুলোর কারণে। কারণ এখানে অনেকেই রাত্রে আসে ছবি তোলার জন্যে, এমনকি ভিডিও শ্যুট করার জন্যে। এখানকার ভিউটা মনে হচ্ছে যেন পুরা নিউ ইয়র্কের যে টাইম স্কোয়ার আছে ঠিক সেম এরকম, যে আসলে এটাই আমাদের বাংলাদেশ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম।